Hello everyone, I'm Rifa Jahan Bushra, Summer 25 batch. As you guys all know, Naimul Islam sir has assigned me for taking a class about mean, median and mode for our statistics course, and I'm starting the learning session now. First of all, আমি আপনাদের সবাইকে একটা বিষয় জানাতে চাই যে স্ট্যাটিস্টিক্স মানেটা কি। যদি আমি এক লাইনে বলি তাহলে স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে স্ট্যাটাস অফ দ্য পপুলেশন বা পপুলেশনের অবস্থা। স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আমরা পপুলেশনের অবস্থা জানতে পারবো। অ্যাজ আ স্ট্যাটিস্টিশিয়ান আমাদের কাছে থাকবে বিভিন্ন ধরনের ডেটা, এবং একটা ডেটা সেটে ডেটা বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট করা থাকে। তাই যখন আমরা ডেটা সেটটাকে অ্যানালাইসিস করব তখন আমাদের কিছু মেজারমেন্ট সম্পর্কে জানতে হবে। সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে এমন একটি মেজারমেন্ট। সেন্ট্রাল টেন্ডেন্সি কি, এটা যদি আমি আপনাদের এক লাইনে বলি তাহলে সেটা হচ্ছে সিঙ্গল নাম্বার দ্যাট রিপ্রেজেন্টস দ্য এন্টায়ার ডেটা সেট। একটা সিঙ্গেল নাম্বার যা আমাদের পুরো ডেটা সেটকে রিপ্রেজেন্ট করবে। এই সিঙ্গেল নাম্বারটা হতে পারে মিন, অথবা হতে পারে মোড, অথবা হতে পারে মিডিয়ান। তার মানে আমাদের লার্নিং সেশনের যেই মূল কথা যে আমরা মিন, মিডিয়ান এবং মোড সম্পর্কে জানবো, এই মিন, মিডিয়ান এবং মোড হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি তিনটা শাখা। এখন আসি মিন মানে কি। মিন মানে হচ্ছে গড়, যদি আমরা ইংরেজিতে বলি তাহলে এভারেজ। মিডিয়ান মানে মধ্য অর মিডল ভ্যালু, এবং মোড মানে হচ্ছে প্রচুরক, ট্রেন্ডি অর রিপিটেড ভ্যালু। স্ট্যাটিস্টিক্সের মিন আমাদের ছোটবেলার মিন বা গড়ের মতোই। উপরে আমরা দিই হচ্ছে সাম অফ টোটাল ডাটা ডিভাইডেড বাই নাম্বার অফ ডাটা। যদি আমি বাংলায় বলি তাহলে আমাদের লবে বা নমিনেটরে হবে উপাত্তের যোগফল, এবং ডিনমিনেটরে হবে উপাত্তের সংখ্যা। আমাদের যে ডেটা সেট থাকবে সেই ডেটাগুলোর যোগফলকে আমরা যদি ডেটাগুলোর সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা মিন অথবা গড় পেয়ে যাব। স্ট্যাটিস্টিক্সের মিনকে আমরা দুইটা সিম্বল দিয়ে প্রকাশ করি, মিউ অথবা এক্স বার। এখানে আমরা মিউ ব্যবহার করব যখন আমরা একটা পপুলেশনের গড় বের করব, এবং এক্স বার ব্যবহার করব যখন একটা স্যাম্পলের গড় বের করব। এখন আসি পপুলেশন এবং স্যাম্পল কি। এটা যদিও একটা আলাদা লেকচার, তাও আমি একটু যদি সংক্ষেপে বলি, ধরি আমাদের এই ঢাকা শহরে 10 লাখ মানুষ বসবাস করে। এই 10 লাখ মানুষ হচ্ছে আমাদের পপুলেশন, এবং এই 10 লাখের মধ্যে যদি আমরা র্যান্ডমলি 1000 মানুষ পিক করি তাহলে সেই 1000 মানুষ হচ্ছে আমাদের স্যাম্পল। তো যখন আমরা পপুলেশনের গড় বের করব বা মিন বের করব তখন আমরা দিব মিউ, এবং যখন আমরা স্যাম্পলের গড় বের করব তখন আমরা দিব হচ্ছে এক্স বার। এই যে মিন বা গড়ের ইকুয়েশন হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স ডিভাইডেড বাই ক্যাপিটাল এন। এখানে এক্স হচ্ছে গিয়ে সবগুলো ডেটার সাম বা যোগফল, ডিভাইডেড বাই এন মানে হচ্ছে আমাদের টোটাল ডেটার নাম্বার। এখন চলো আমরা একটা মিন বের করা শিখবো। চলুন আমরা সবাই এখন একটা মিন ক্যালকুলেট করি। আমরা ধরি একটা অফিসের 6 জন এমপ্লয়ি আছে, এবং এই 6টা নাম্বার হচ্ছে সেই 6 জন এমপ্লয়ির মান্থলি স্যালারি 30, 10, 20, 50, 40 এবং 1000। তো আমাদের এখানে টোটাল ডেটা নাম্বার হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। ডেটা নাম্বার হচ্ছে 6, এবং আমরা যদি 6টার ভ্যালুকে যোগ করি বা সাম করি তাহলে আমাদের টোটাল হয় 1150। এখন আমরা তাদের 6 জন এমপ্লয়ির মান্থলি হচ্ছে তাদের এভারেজ স্যালারি বা মিনটা বের করব। মিন ইজ ইকুয়াল টু সাম অফ ডেটা ডিভাইডেড বাই ডেটা নাম্বার। এখন এখানে আমরা এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 191.6666, এরকম পাবো একটা নাম্বার। তার মানে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে সবার, যে এখানে আমাদের তাদের এভারেজ স্যালারি মান্থলি আসলে হচ্ছে 191.66, কিন্তু 191 মানেই যে সব এমপ্লয়ি এভারেজলি মানে এভারেজভাবে মান্থলি হচ্ছে 191 টাকা স্যালারি পায়, বিষয়টা কিন্তু এমন না। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5 জন এমপ্লয়ি স্যালারি খুবই কম, কিন্তু তার মধ্যে একজন এমপ্লয়ি স্যালারি খুবই বেশি। তার এই স্যালারিটা এত বেশি হওয়ার কারণে আমাদের ওভারঅল যে এভারেজটা সেটা আমাদের বেশি হয়ে গেছে, যেটা আসলে কিন্তু বাস্তবসম্মত না। কারণ সবাই কিন্তু এভারেজলি 191 মানে 191 টাকা স্যালারি পাচ্ছে না। তো আমরা যদি ধরি যে 1000 টাকা হচ্ছে একটা মানে বিল গেটসের স্যালারি, মানে এমন একজন যার হচ্ছে ইকোনমিক স্ট্যাটাস আমাদের থেকে অনেক বেশি ভালো, যার কারণে কি হবে, সবার এভারেজলি যেই মিনটা সেটা বেড়ে যাবে। তো এই ইফেক্টটাকে বলা হয় বিল গেটস ইফেক্ট। মানে যে কোনো একটা ডেটার নাম্বার যদি খুব বেশি বড় হয়, যার কারণে আমাদের এভারেজ ভ্যালু বা মিনটা অনেক বেশি হয়ে যায়, তখন আমরা সেই ইফেক্টটাকে বলি বিল গেটস ইফেক্ট। তার মানে দেখা যায় মিন ক্যালকুলেট করার সময় একটা ডেটা সেটে আমরা কিছু ফলস আউটকাম আমরা পেতে পারি, যেমন এটা, কারণ সবার এভারেজলি
মান্থলি স্যালারি 191 টাকা না। এর কারণে আমাদের হচ্ছে স্ট্যাটিস্টিক্সের সেন্ট্রাল টেন্ডেন্সির যে আরও দুইটা মেজারমেন্ট মিডিয়ান এবং মোড, এই দুইটা বের করার প্রয়োজন পড়ে। এখন আমরা মিডিয়ান এবং মোড সম্পর্কে জানব। মিডিয়ান বাংলায় বললে হয় মধ্যক, অথবা সংক্ষেপে বললে হয় মিডল ভ্যালু, মানে একটা ডেটা সেটের মিডল ভ্যালু হচ্ছে মিডিয়ান। তো আমি প্রথমে একটা জিনিস সবাইকে জানাতে চাই যে মিডিয়ান বের করার সময় আমরা সবাই যে ভুলটা করে থাকি যে ডেটাগুলোকে অ্যাসেন্ডিং ওয়েতে সাজাতে ভুলে যাই। অ্যাসেন্ডিং ওয়ে মানে হচ্ছে গিয়ে ছোট থেকে বড় আকারে ডেটাগুলোকে সাজানো, অ্যাসেন্ডিং ওয়ে। তার মানে মিডিয়ান বের করার সময় ডেটাগুলোকে অবশ্যই অ্যাসেন্ডিং ওয়েতে সাজাতে হবে। এখন ধরি 2, 4, 7, 9, 15, 21, 30 এটা আমাদের একটা ডেটা সেট। এটা একটা অড নাম্বার। কেন অড নাম্বার? দেখো এখানে আমাদের ডেটার সংখ্যা কত, 1, 2, 3, 4, 5, 6, 7, যেটা একটা অড বা বিজোড়। তো আমাদের ডেটা সেট যদি অড নাম্বার বা বিজোড় সংখ্যার হয়, তখন আমরা মিডিয়ানটা কিভাবে বের করব? সিম্পল ওয়েতে শুরুর তিনটা এবং শেষের তিনটা ডেটা যদি আমরা কেটে দেই, তাহলে যে মিডলে যে আমাদের ডেটাটা আসবে বা যে ভ্যালুটা আসবে সেটাই আমাদের মিডিয়ান। এটা তো খুবই সোজা। ধরেন এখানে যদি 7টার জায়গায় যদি 20টা ডেটাও থাকে, আমরা শুরু থেকে কেটে দিব, শেষ থেকে কেটে দিব, মাঝখানে যে ভ্যালুটা থাকবে সেটাই আমাদের মিডিয়ান। কিন্তু যদি আমাদের ডেটা সেটের ডেটাগুলো ইভেন নাম্বারে হয়, যেমন আমরা এই ডেটা সেটটার দিকে খেয়াল করি, 2, 4, 7, 9, 15, 21, 30, 32, এখানে আমাদের টোটাল ডেটা আছে হচ্ছে গিয়ে 8টা। তার মানে এটা একটা হচ্ছে গিয়ে ইভেন নাম্বার বা জোড় সংখ্যার ডেটা সেট। তো যখন জোড় সংখ্যা ডেটা সেট হবে, তখন মিডিয়ান বের করার সময় একটু আলাদা রুলস আছে। সেটা হচ্ছে মাঝখানে যে আমাদের দুইটা মিডল যে ডেটা আসবে সেই দুইটার এভারেজ বের করব। এভারেজ কিভাবে বের করব? এখানে আমরা নমিনেটরে হচ্ছে ডেটা দুইটার যোগফল এবং ডিনমিনেটরে ডেটা দুইটার সংখ্যা, যেহেতু আমাদের এখানে 9 এবং 15 দুইটা ডেটা, তাই ডিভাইডেড বাই 2 এবং ওপরে হচ্ছে এই দুইটার যোগফল। তো এখানে আমাদের মিডিয়ান কত বের হয়ে যায়? 12। তো মিডিয়ান তো খুবই সোজা, মিডল ভ্যালু বের করব। যদি অড ডেটা সেট হয় তাহলে মিডল যেই ডেটাটা আসবে সেটাই আমাদের মিডিয়ান, এবং যদি ইভেন হয় তাহলে মাঝে দুইটা ডেটার আমাদের এভারেজ বের করতে হবে, তাহলে আমরা মিডিয়ানটা পেয়ে যাব। এখন লাস্ট হচ্ছে মোড বা প্রচুরক, এবং যদি আমরা সংক্ষেপে বলি তাহলে ট্রেন্ডি অর রিপিটেড ভ্যালু। একটা ডেটা সেটে যদি কোনো একটা ভ্যালু একে অধিকবার থাকে, সেটা হচ্ছে ট্রেন্ডি অর রিপিটেড হয়ে যায়, তাই না? ধরি এই একটা ডেটা সেট 11 দুইবার, 15, 17, 41, 59, 59। এখন আমরা এখানে খেয়াল করি আমাদের এই ডেটা সেটে 11 হচ্ছে দুইবার রিপিটেড ভ্যালু এবং 59ও দুইবার রিপিটেড ভ্যালু। এখন আমরা কোনটাকে আমাদের মোড বা হচ্ছে প্রচুরক হিসাবে ধরবো? এখানে হচ্ছে দুইটা টার্ম চলে আসে, একটা হচ্ছে বাইমোডাল, একটা হচ্ছে ইউনিমোডাল। যদি আমরা দেখি আমাদের ডেটা সেটে, এই যে আমাদের নিচের ডেটা সেটে যদি আমরা খেয়াল করি, 11 হচ্ছে আমাদের দুইবার আছে, তার মানে এটা আমাদের হচ্ছে মোড, কারণ এটা হচ্ছে রিপিটেড, একের অধিক আছে। কিন্তু দেখেন আর কোনো ডেটা কিন্তু এখানে রিপিটেড নাই, তার মানে আমাদের 11টাই আমাদের এখানে মোড। যেহেতু আমাদের মোড এখানে মাত্র একটা, তার মানে আমরা এই ডেটা সেটকে বলবো 11 হচ্ছে ইউনিমোডাল ভ্যালু। আবার আমরা যদি এই ডেটা সেটটা খেয়াল করি, যেখানে আমাদের 11 ছিল দুইবার এবং 59 দুইবার, তার মানে আমাদের এখানে মোড কয়টা? দুইটা হয়ে যায়, কারণ এটা একবার রিপিটেড হয়েছে, আবার এটাও একবার রিপিটেড হয়েছে। তার মানে এখানে আমরা মোড ধরবো আমাদের দুইটা, একটা 11 এবং একটা হবে 59। তো যখন আমাদের একটা ডেটা সেটে দুইটা মোড চলে আসবে, তখন আমরা সেই ডেটা সেটকে বলবো বাইমোডাল ডেটা সেট বা বাইমোডাল ভ্যালু। তার মানে আমি আশা করছি মিন, মিডিয়ান এবং মোড খুবই সিম্পল একটা বিষয়। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। স্যারের 2 নম্বর লেকচারটা একটু খেয়াল করলে আই হোপ আপনাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে হচ্ছে গিয়ে ডাটা ডিস্ট্রিবিউশনের যেই শেপ আছে সেই বিষয়ে আমি কিছু একটু বলতে চাই।